হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে। এখন 6:30 বেজে গেছে, তো আমি হাজির হয়ে গেছি রান্নাঘরে লাউ পাতা নিয়ে। মা ঠাকুমা কিংবা শাশুড়ি মা কেউ না কেউ তো লাউ পাতার গাছ বসিয়েছে, লাউ গাছ। তো তার থেকে কয়েকটা ঝটপট পাতা তুলে ধুয়ে নাও, একটু কচি পাতা দেখে নেবে। চটপট একটা মুচমুচে জলখাবার রেসিপি কিংবা ডাল আর ভাতের সঙ্গে মুচমুচে কয়েকটা বানালেই দারুণ খাওয়া হয়ে যাবে, ফাটাফাটি। তো চলো চলো লাউ পাতাগুলো এভাবে কেটে বোটা ছাড়িয়ে ধুয়ে নাও ভালো করে, নিয়ে খানিকটা আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নাও আর একটু মুসুর ডাল ভেজানো গুঁড়ো, যে মুসুর ডালটা ভিজিয়ে আর কি ভালোভাবে বেটে নেবে, আর আতপ চালটা ভালোভাবে বেটে নেবে। এর সঙ্গে দিয়ে দেবে নুন, হলুদ গুঁড়ো, একটু দেবে জিরে পাউডার আর গোলমরিচ পাউডার, একটু দেবে হালকা লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করতে পারো, কিন্তু তাও খুব মিহি করে দিতে হবে। এরপর দিতে হবে হালকা করে চাট মশলা। এরপর এটাকে আমি অ্যাড করে নেব, খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আমি হাত দিয়ে মাখাচ্ছি, তোমরা চাইলে এটা চামচ ব্যবহার করতে পারো, যাতে যা সুবিধা হয়। তো মাখানোটা হয়ে গেছে। তো লাউ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, শিরগুলোর যে সরু সরু সুমো থাকে সেগুলো একদম ফ্রেশ করে নিয়েছি। এরপর লাউ পাতাটাকে একটা ফেলে একটা একটা করে আমি এটাকে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখাবো। লাউ পাতার অনেক ধরনের রেসিপি খাওয়া হয়েছে, আমরা সবাই খেয়েছি কম বেশি, কিন্তু অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছিল। বিশেষ করে যদি ডাল আলু ভাতের কোনো সেদিনকে প্ল্যান থাকে, তো এটা অবশ্যই বানিয়ে নেবে চটপট। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম লম্বা করে মাখিয়ে নেবে। তো আমার একটা অলরেডি মাখানো হয়ে গেল। এইভাবে হালকা একটু মোটা রাখতে হবে। এরপর কড়াইয়ে একটু হালকা করে সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি যে তেল দিতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো জিনিস অত বেশি তেল খাওয়া ঠিক নয়, তাই আমি অল্প একটু হালকা তেল দিলাম। এরপর আমি লাউ পাতাগুলো এইভাবে ভালো করে মাখিয়ে নেব। আগে ভেতরে পুরটা একটু বেশি দেব, গায়ে গায়েও যতটা সম্ভব লাগিয়ে রাখার চেষ্টা করব, তবে মুচমুচে যে ভাবটা সেটা চলে আসবে। অনেক ধরনের তেলে ভাজা তো খাওয়াই হয়, তো প্লিজ তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। তোমাদের এতটুকু বলতে পারি, সত্যি খুব ভালো লাগবে। তো চারিদিকে দেখো এই প্রলেপটাকে আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে পাতাগুলো দিয়ে ভেজে নেব। এক পাশটা প্রথমে ভাজতে একটু সময় দেব। এক পাশটা ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে অপর পাশটা আমি তুলে নেব। যদি ডাল আলু ভাতের কোনো রেসিপি থাকে, গরম গরম এগুলো ভেজে সার্ভ করলে খাবারটা একেবারে জমে যাবে। প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে দেখো, বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এইভাবেই সব কটা পাতা আমি ভেজে নেব। তবে আমি খুব বেশি পাতা নিইনি, 4 থেকে 5টা নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে অল্প লোক, তাই আমি অল্প নিয়েছি। তোমরা চাইলে অনেকটা বেশি করতে পারো, সেই বুঝে তোমরা মুসুর ডাল বাটা আর আতপ চাল বাটাটা একটু বেশি নেবে। এগুলো খুব মুচমুচে আর খুব টেস্টি খেতে হয়। তো দেখো ফাইনাল এমন হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে দেখো, ধরেছি এই দেখো, ভাঙলেই ভাঙা হয়ে যাবে একদম। কিন্তু আমার ছোট্ট মেয়েটা এত দুষ্টু, যদি ভেঙে দিই তো সে একদম রাগারাগি করবে, তাই আমি এইভাবেই রেখে দিলাম। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, টাটা। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ অবশ্যই বানাবে কিন্তু এই লাউ পাতার চটপটে মুচমুচে রেসিপি।